৩০ দিন রোজা রাখার পর যদি জানতে পারেন আপনার একটা রোজাও কবুল হয়নি, প্রতিদিন ১৩ ঘন্টার বেশি না খেয়ে রোজা রাখলেন, লুকিয়েও কিছু খাননি, প্রচণ্ড গরমের মধ্যে কষ্ট করেছেন, তবুও রোজা ভাঙেননি, কিন্তু মাস শেষে যদি জানার সুযোগ থাকত আর আপনি জানতে পারলেন আপনার একটা রোজাও হয়নি, তখন কেমন লাগবে? রোজা রেখেছেন, সওয়াব পাননি, বিনিময়ে শুধু ক্ষুধার্তই থেকেছেন। আমাদের সমাজের অনেকেরই এমন হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কত রোজাদার আছে যাদের রোজার বিনিময়ে ক্ষুধা ছাড়া আর কিছুই জোটে না। সুনানে ইবনে মাজা ১৬৯০। তারা কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মিথ্যা বলা ও সে অনুযায়ী আমল বর্জন করেনি, তার এ পানাহার পরিত্যাগ করায় আল্লাহর কোনো প্রয়োজন নেই। সহিহ বুখারী ১৯০৩। অর্থাৎ রমাদান মাস শুধুমাত্র উপোস থাকার মাস না, কেবল না খেয়ে থাকলেই রোজা হবে না। রোজার সওয়াব পেতে হলে আপনাকে চরিত্রবান হতে হবে, মিথ্যা বলা ত্যাগ করতে হবে, আমানত রক্ষা করতে হবে, কাউকে গালি দেয়া যাবে না, গীবত করা যাবে না। অথচ আমরা অহরহই এমন করি। বাইরে কাজকর্ম করে বাসায় এসে কোনো কিছু এলোমেলো দেখলে স্বামী রাগারাগি করে, স্ত্রীকে বকা দেয়, গালি দেয়, রিক্সা ভাড়া ঠিক না করে রিকশায় চড়ে নামার সময় ঝগড়া করে, সময় কাটানোর জন্য বন্ধুদের সাথে বসে বসে গীবত করে, রোজা রেখে মিথ্যা বলে, ঘুষ খায়। আপনি হয়তো ভাবছেন রোজা রাখছেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এগুলো রোজা না, এমন রোজার আল্লাহর কোনো প্রয়োজন নেই। আল্লাহ এমন রোজা কবুল করেন না। তাহলে কিভাবে পরিপূর্ণভাবে রোজার সওয়াব পাওয়া যাবে? নিজের চরিত্রকে উন্নত করা, সচ্চরিত্রবান হওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তার চরিত্রকে সৌন্দর্যমণ্ডিত করেছে, আমি তার জন্য জান্নাতের সর্বোচ্চ স্থানে একটি ঘরের জিম্মেদার। সুনানে আবু দাউদ ৪৮০০। ইসলামিক ও শিক্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। যারা তাহাজ্জুদ আদায় করতে ভয় পান বা গড়িমসি করেন, তাদের জন্য ১। তাহাজ্জুদ পড়ার সময় যদি অদৃশ্য ঊর্ধ্বলোকের পর্দা উঠিয়ে দেয়া হতো, আমি অবাক বিস্ময়ে দেখতাম একদল ফেরেশতা আমাকে ঘিরে আছেন, আমার তিলাওয়া তাসবিহ মনোযোগ দিয়ে শুনছেন, আমার দোয়ায় আমিন বলছেন। তারা আমার সম্মানেই ঊর্ধ্বলোক থেকে নেমে এসেছেন। ২। শেষ রাতের আধারে ঘরের গহীন কোণে তাহাজ্জুদরত আমি ফেরেশতার চোখে এক উজ্জ্বল তারা সদৃশ। আমি যেমন আধার রাতে আকাশে জলজলে তারার দিকে বিমুগ্ধ নয়নে চেয়ে থাকি, ফেরেশতাগণও আমার দিকে চেয়ে থাকেন। ফেরেশতাগণের প্রভাবে আমার উপর প্রশান্তি বর্ষিত হতে থাকে, আমার চারপাশে বিরাজ করতে থাকে সুখদ এক আবহ। ৩। বারবার বিরতিহীনভাবে দরজায় টোকা দিতে থাকলে এক সময় না এক সময় গেরস্থ দরজা খুলেই। আমি তাহাজ্জুদের পর ফেরেশতাবেষ্টিত আবহে আল্লাহর কাছে দোয়া করলে ফেরেশতাদের আমিনের বরকতে রব্বে কারিম আমার দোয়া কবুল করে নেবেনি। ৪। দুহাত তুলে দোয়া করার সময় ০২ তালুর প্রতি খেয়াল করে দেখব, কি অসহায় নিঃসম্বল উজার দুটি হাত, কি অক্ষম আর অসহায়। অপরদিকে আল্লাহ কি অপরিসীম শক্তিশালী, কি বিশাল খাজানার মালিক। ৫। আল্লাহর জিকিরের কি যে অপরিমেয় উপকারিতা, কিয়ামুল লাইলে দাঁড়ানো ব্যক্তি যদি তা জানত, আল্লাহর জিকির কতভাবে বান্দাকে বিপদাপদ থেকে রক্ষা করে তা যদি জিকিরকারী জানত, তাহলে তার একটি নিঃশ্বাসও আল্লাহর জিকিরবিহীন কাটত না, একটি রাতও তাহাজ্জুদ ছেড়ে ঘুমত না। ইসলামিক ও শিক্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।